উড়িয়া ভাষী গানে তারা বলছে ছি ননি ছি 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 করলি কি, তোরে একদিন ভালোবাসলাম আর তুই আমার ছেলে টাকার জন্য অন্যজনকে বিয়ে করতিস। বলে ধন চিনলি মানে মন চিনলি না ধন চিনলি, ছি ছি ননি ছি 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 ননি ছি, কি গান না কি বলছে তুমি মন চিনলে না। সামনে এই দিন কারে বলে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই দিন কারে বলে এ সম্পর্কে হুজুরকে জিজ্ঞেস করলেন। হুজুর খুব সংক্ষেপের উত্তর দিলেন। বলতে পারেন একটা শব্দের মধ্যে আল্লাহর নবী দিনের পুরোপুরি ব্যাখ্যাটা দিলেন। গভীর মনোযোগ দেন। Politely we can say to this world who are looking for peace in their lives, বিশ্বের মধ্যেটা চ্যালেঞ্জ করে বলা যায় পৃথিবীর মধ্যে আর জনসংখ্যার দিক দিয়ে যে জাতি এক নম্বরে আছে তারা হলো খ্রিস্টান সম্প্রদায়। ওই খ্রিস্টান সম্প্রদায় তারা ফ্রিতে বই বিতরণ করে, তাদের ট্রাস্টের তরফ থেকে রাস্তায় মহিলাদেরকে নামিয়ে দিয়েছে ধর্ম প্রচার আর প্রসারের জন্য, যে তোমরা ফ্রিতে ওষুধ দাও, ফ্রিতে তোমরা স্বাস্থ্য, ফ্রিতে খাবার, ফ্রিতে শীত বস্ত্র, বই তাদের হাতে তুলে দাও। উদ্দেশ্য কি? ঈসা নবীর কথা তাদের কাছে প্রচার করো। ভাই আপনি যদি কোনো খ্রিস্টানি ভাইকে দেখে বলেন যে আপনি বলছেন এটা হযরত ঈসা আলাইহিস সালামের কথা আপনি প্রচার করছেন, তার বাণী, কই আপনি সনদ সহ দলিল সহ এটা প্রমাণ করতে পারবেন যেটা ঈসা নবীর বলেছেন তার কোনো সদুত্তর সদ দলিল আপনার কাছে আছে? হারগিজ পৃথিবীর মধ্যে কোনো খ্রিস্টানি ভাই দলিল সহকারে কথা বলতে পারবে না। কথা বুঝতে পারছেন? আপনি একজন ইহুদিকে ডাকে, জনসংখ্যার দিক দিয়ে তারা অতি নগণ্য, মাত্র 1,82,00,000। পৃথিবীর মধ্যে একটা মাত্র তাদের দেশ, নাম তার ইসরায়েল, কিন্তু প্রযুক্তির এত উন্নত শিখরে তারা পৌঁছে গেছে, টেকনোলজিতে এত ফাস্ট তারা হয়ে গেছে, আজ গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দেয়। দেয় না? দেয় না? এখানে না বলে ভাই ওই কোন ইহুদিকে যদি ডেকে বলেন, ও ইহুদি ভাই আপনি তো সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করছেন, তার মত প্রচার করছেন, তো কই আপনার নবী মুসা আলাইহিস সালামের যে বাণী মুসা নবী প্রচার করছে তার একটা দলিল আপনি দিতে পারবেন যে এরপরে উনি বলেছেন, তারপরে তিনি বলেছেন, তারপরে মুসা আলাইহিস সালাম বলেছেন, এমন কোন সনদ সহ দলিল দিতে পারবেন? হারগিজ পারবে না। কিন্তু পৃথিবীর মধ্যে যারা মুস্তাশরিক আছে, মুস্তাশরিক কাদের বলে? যারা মুসলমান না কিন্তু ইসলাম নিয়ে বড় গভীর জ্ঞান তারা অর্জন করেছে, ওয়াঢেল পণ্ডিত্য অর্জন করেছে, কোরআন হাদিস বহু স্টাডি করেছে, তাদেরকে মুস্তাশরিক বলা হয়। ওই মুস্তাশরিকরা লিখেছে এ ব্যাপারে বড় বড় কিতাব লিখেছে। তারা বলছে ইসলাম দা রোল রিলিজন, পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম আছে যার নাম ইসলাম, আর ওই ইসলামের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি কথা বলেছেন প্রত্যেকটা কথার দলিল পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আলিম যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঈমানের আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ভাই মনে করেন আল্লাহর নবী 63টা বছর পৃথিবীর জমিনে ছিলেন। কত বছর? 63টি বসন্ত। নবীর জীবনটা খুব শর্ট। আমরা তো আশা করি 100 বছর বাঁচবো, 120 বছর বাঁচবো, কিন্তু আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার টোটাল জীবনই হলো 63 বছর। 40 বছরে নবী হলেন, 23 বছরে নবীজি ছিলেন মক্কায়, এই 13 বছর নবীজি ছিলেন মক্কায়, আর 10 বছর ছিল মদিনায়। এই 23 বছর তার নবুয়তি জীবন, তার দাওয়াতি জীবন, তার বিপ্লবী জীবন। এই 23 বছর জীবনে আল্লাহর নবী তার সোনার জবান থেকে লক্ষাধিক হাদিস বর্ণনা করেছেন। কতগুলো? লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, ইবনে হাব্বান শরীফ। পৃথিবীর
মধ্যে যত হাদিস আছে, হাজার হাজার হাদিসের গ্রন্থ পৃথিবীর মধ্যে, হাজার হাজার হাদিসের সংরক্ষণ আছে ভাই। প্রত্যেকটা কথার দলিল আমি মুশতাক হাবিব কেন এখানে বসে পৃথিবীর মধ্যে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করলে সে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কেমন একটা উদাহরণ দিয়ে আপনারা নেন। আমি যে হাদিসটা একটু আগে বর্ণনা করতে চাচ্ছিলাম, দিন কারে বলে, এই হাদিসটা বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম হলো হযরত জারির বিন আব্দুল্লাহ আল বাজালি। এই জারির বিন আব্দুল্লাহ আল বাজালি সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দরতম চেহারা, এত সুন্দর তার দেখতে, এত সুন্দর তার রূপরেখা। তাই সাহাবায়ে কেরাম এই জারির বিন আব্দুল্লাহ আল বাজালিকে বলতেন ইউসুফু হাযিহিল উম্মাহ। খোদ রাসূল বলেছেন যে আমার সাহাবী জারির বিন আব্দুল্লাহ হলেন আমার যুগের ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত জারির বিন আব্দুল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, হুজুর দিন কারে বলে? তো রাসূল দুটো শব্দে তার উত্তর দিয়েছেন, দুটো শব্দে, যেটা ইংরেজিতে একটাকে সাবজেক্ট একটাকে প্রিডিকেট করতে পারে, আরবিতে এটাকে একটাকে মুবতাদা কিংবা খবর করতে পারে, বাংলাতে একটা প্রবন্ধ বা বাক্য করতে পারে। আল্লাহর নবী তার শোনা জবানে বললেন, মুসলমান বাবাজি আমার ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী বললেন আদ-দীনু ওয়ান-নাসিহা। ইয়া আমার সাহাবায়ে কেরামেরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম দিন কারে বলে। আল্লাহর নবী তার শোনা জবানে বললেন, এই পৃথিবী জমিনে, পৃথিবীর বুকে সৃষ্টি জগতে আল্লাহ যত মানুষ তৈরি করেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত মাখলুক তৈরি করেছেন বাবাজি, প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করা, প্রত্যেকটা মানুষের ভালোই চাওয়া, প্রত্যেকটা মানুষের ভালো চাওয়া, এটাই হলো দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না ভাই? এবারে দলিলটা নেন, দিন কারে বলে হাদিসটা নবী বর্ণনা করছেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে। আমি বুখারী শরীফ পড়েছি কার কাছ থেকে? আমার ওস্তাদ মুফতি লিয়াকত আলী কাশেমী, যিনি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের জামাতা। আমি বুখারী শরীফের ভিতরে তার কাছ থেকে হাদিস পড়েছি বাবাজি। আমি বুখারী শরীফের হাদিসে পড়েছি এই হাদিসটি। উনি হাদিসটি পড়েছেন কার কাছ থেকে? মাওলানা লিয়াকত আলী কাশেমী সাহেব। উনি হাদিসটি পড়েছেন, উনি ওনার ওস্তাদ মাওলানা নাসির আহমেদ খান সাহেবের কাছ থেকে হাদিসটি পড়েছেন। মাওলানা নাসির আহমেদ খান সাহেব উনি কার কাছ থেকে হাদিসটি পড়েছেন? উনি হাদিসটি পড়েছেন, উনি ওনার ওস্তাদ, উনি ওনার পীর, তার নাম হলো মাওলানা হোসেন আহমদ মাদানী। দলিল দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। মাওলানা হোসেন আহমদ মাদানী তিনি হাদিস পড়েছেন, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা কাসেম নানুতুবি তিনি এই বুখারী শরীফের হাদিসটি পড়েছেন। উনি ওনার ওস্তাদ, উনি ওনার পীর, উনি ওনার শেখ, উনি ওনার শেখ ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন শেখ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি এই বুখারী হাদিস কার কাছ থেকে পড়েছেন? উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। উনি এই বুখারী শরীফের হাদিস কার কাছ থেকে পড়েছেন? উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের হাদিস কার কাছ থেকে পড়েছেন? না, উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ, তার নাম হলো শেখ আবু তাহের আল মাদানির কাছ থেকে। শেখ আবু তাহের আল মাদানি থেকে নিয়ে একদম তিরমিজি শরীফের মধ্যে একটার পরে একটা তিরমিজি শরীফে তার নাম, তার বাপের নাম সহ সনদ সহকারে, দলিল সহকারে উল্লেখ রয়েছে, বর্ণনা রয়েছে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি তিনি বুখারী শরীফের হাদিস পড়েছেন ইমাম বুখারীর কাছ থেকে। ইমাম
বুখারী তিনি এই তিরমিজি শরীফের হাদিস পড়েছেন। হযরত ইব্রাহিম নাকির কাছ থেকে ইব্রাহিম নাকির তিনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন মাক্কি ইবনে ইব্রাহিমের কাছ থেকে। আর মাক্কি ইবনে ইব্রাহিম এই বুখারী শরীফের হাদিস পড়েছেন হযরত হাম্মাদের কাছ থেকে। হযরত হাম্মাদ তিনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন ইবনে মাসউদের কাছ থেকে। আর ইবনে মাসউদ তিনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? ভাই তাহলে আমার থেকে নিয়ে এমনি তো মুখে গালগপ্প দিলে হবে না, মৌখিক ভাবে বললে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টোটাল জীবনে যতগুলো হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা কথার সনদ সহ দলিল পৃথিবীর মধ্যে আমরা মুসলমান জাতি সর্বসময় দিতে প্রস্তুত। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? আপনারা শুনলে অবাক হবেন। রাস্তায় আমি যখন ট্রেনে আসছিলাম ছেলেরা দেখছে গান শুনছে, ভাবলাম হয়তো কোনো দাদাদের কোনো সন্তান হবে। কি গান? পরে খোঁজ নিয়ে দেখতাম সবকটা মুসলমান। জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি? বলছে আমার নাম বাপি। তোমার নাম কি? বলছে আমার নাম পিন্টু। সর্বনাশ, এমন নাম বলেছে আমাদের না ওদের, বোঝা মুশকিল। মুশকিল না? মুশকিল না। পিন্টু আমাদেরও হয় ওদেরও হয়, বাপি আমাদের হয় ও দাদাদেরও হয়, কিন্তু আমি বুঝবো কিভাবে? গান চলছে, ওরা ট্রেনে গান শুনছে। কি একটা গান এখন ভাইরাল হয়েছে, উড়িয়া গান। আজ থেকে 20 বছর আগে গানটা নাকি রিলিজ হয়েছে, এখন বর্তমান 120 কোটি মানে 20 কোটি ভিউজ রেকর্ড ছাড়িয়েছে। গানটা কি? ওই যে ছি 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 ননি ছি ছি ছি। আবার একটা গান আপনার শুনেছেন? শুনেছেন? যুবকরা কারা কারা শুনে হাত তোলো তো দেখি বাবু, হাত তোলো, হাত তোলো, লজ্জা নেই, হাত তোলো। অনেক যুবকরা হাত তুলছে, মানে যুবকরা শুনেছে, অনেকে শোনে কিন্তু লজ্জা, অনেকে হাত তুলছে না, অনেকে আবার তুলে ফেলেছে। ছি ছি ননি ছি 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 ননি ছি, কি গান না কি? বলছে তুমি মন চিনলে না ধন চিনলে। তার মানে কি? মানে ননি একজনের সাথে প্রেম ভালোবাসা করেছে, ওই ননি এখন অন্য জায়গায়, গরিব লোক তো, এখন ওর বাপ দেখে শুনে আর একটা বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দেশ। তা করলো কি, ও বিদেশ থেকে ফিরে এসে দেখছে এই অবস্থা। তা উড়িয়া ভাষী গানে তারা বলছে ছি ননি ছি ছি ছি, করলি কি? তোরে একদিন ভালোবাসলাম আর তুই আমার ছেলে টাকার জন্য অন্যজনকে বিয়ে করতিস। বলে ধন চিনলি, মানে মন চিনলি না ধন চিনলি। তো এইটা নিয়ে যুবকরা এখন খুব লালায়িত, খুব আনন্দিত। প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা জায়গায় এই একই অবস্থা। যুবক কি ছেলে কি মেয়ে কি মাওলানা, হ্যাঁ কত মাওলানার বাড়িতে দেখছে গান চলছে। আশ্চর্যকর কিছু নেই, মাওলানার বাড়িতে গান চলছে। কত বড় চিটিংবাজ, কত বড় নাফরমান, কত বড় বেঈমান হলে পরে এই কাজটা করা সম্ভব। কত বড় বেঈমান হলে এই কাজটা করা সম্ভব। আজ ইসলামকে নিয়ে অমুসলিম দাদা ভাইরা ঠান্ডা ঘরে এসি রুমে বসে গবেষণা করছে, কোরআনকে নিয়ে স্টাডি করছে। আমরা মুসলমান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছি বটে, কিন্তু কোরআনকে আমরা মূল্যায়ন করতে পারিনি। কোরআনকে মূল্যায়ন আমরা করিনি। বলছিলাম দিন কাকে বলে? Which is the religion? which brought Islam? which brought Prophet Muhammad sallallahu alayhi wasallam? দিন কাকে বলে? পৃথিবীর মধ্যে কোন খ্রিস্টান ভাইকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি তো ঈসা নবীর ধর্মমত প্রচার করেন, কই ঈসা নবী কেমন কথা বলতেন, কেমন হাসতেন, কেমন খেতেন, তার কোনো তথ্য ইতিহাসের কোনো কিতাবে নেই। He is unable to answer about this matter. কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার টোটাল জীবনে হুজুর কেমন পোশাক পরেছেন, হুজুর কেমন হেসেছেন, হুজুর কেমন কথা বলেছেন, হুজুরের রূপরেখা কেমন ছিল, পোশাক পত্র গাঁটের উপরে না গাঁটের নিচে, প্রত্যেকটা কথার দলিল, প্রত্যেকটা কথার বর্ণনা ওলামায়ে কেরাম যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলছেন, হাসির কথা এসছে তাই কথাটা বলছি, আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সে কেমন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি। সুবহানাল্লাহ বলে।